ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে মোটরসাইকেল থেকে গুলি ছুড়ে দুই ব্যক্তি দুপুরে তার সঙ্গে গণসংযোগে অংশ নিয়েছিলেন। দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছে থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর গণসংযোগ টিমের কাছে থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে। দ্য ডিসেন্ট বলেছে, বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় হাদীর সঙ্গে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন। গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়ার জুতো ছিল। হামলাকারী দুই বাইক আরোহী পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদী গুলিবিদ্ধ হন। তৎক্ষণাৎভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেলে হাদীর সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে।